সেনাবাহিনীর নিষেধাজ্ঞা ও হাসিনার ফেরার খবর নিয়ে যা জানা গেল। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমের আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফিরছে হাসিনা শীর্ষক একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে। এইসব পোস্টে কালের কণ্ঠ সংবাদ মাধ্যমে বরাত দিয়ে খবরটি প্রচার করা হলেও ফ্যাসিস্ট চেকিং সংস্থা রিউমার ক্যানার জানিয়ে দিয়েছেন এ ধরনের খবর একদম মিথ্যা। তদন্তে জানা গেছে কালকণ্ঠের পত্রিকায় এমন কোনো সংবাদ প্রকাশ করেনি, বরং ব্লগ স্পটের বিনামূল্যের ডোমেইন সাইটের কালের কণ্ঠে লোগো ব্যবহার করে ভুয়া সংবাদটি ছড়ানো হয়েছে। এসব ফেসবুক পোস্ট কালকণ্ঠের সূত্রে উল্লেখ করা হলেও পত্রিকায়, ওয়েবসাইট বা প্রিন্ট সংস্থানের এই ধরনের কোনো খবরই উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়াও ইন্টারনেট আর্কাইভেও এই বিষয়ে কোনো তথ্য মেলেনি। এছাড়াও যেভাবে কালকণ্ঠের এর লোগো ব্যবহার করা হয়েছে সেখানকার ইউআরএল এর আওয়ামী লীগের নামে উল্লেখ করা হয়েছে, যা এক ধরনের প্রোপাগান্ডার অংশ নিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না। বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়া উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বিএনপির ক্ষমতার জন্য পাগল নয়, বরং সুস্থ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আমরা চাইলে 5ই আগস্ট পর সব আন্দোলনকারী দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতাম, কিন্তু বিএনপি তা করেনি। আমাদের বিশ্বাস 3 মাস, 6 মাস বা 1 বছর পর যখনই নির্বাচন হোক না কেন বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপির নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়েই নির্বাচন হবে, কারণ আওয়ামী লীগ ভারতের দল। গত 15 বছর ভারত ঠিক করে দিয়েছেন এই দেশের কিভাবে নির্বাচন হবে। তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। তবে বিএনপির আওয়ামী লীগ ক্ষমতায় ফেরানো নয়, আওয়ামী লীগ বিচার শেষে ফিরতে পারবে। তিনি বললেন, বিএনপির নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না। দলটি সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে। কথা দিয়ে যাচ্ছি, চোর ধরা পড়লে রক্ষা নেই, বললেন উপদেষ্টা সাখাওয়াত। নৌ পরিবহনের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, আগের বাজার থেকে চুরি চামারি হয়েছে। আমরা হাতে যদি কেউ ধরা পড়ি 100 টাকার যদি ঘুষ খায়, তাহলে আমি চেষ্টা করব চাকরি যেন না থাকে। আমি কথা দিয়ে যাচ্ছি, চোর ধরা পড়লে রক্ষা নেই। তিনি বলেন, বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠানে 500 কোটি টাকার ঋণ ফেরত দিয়েছে একটি বড় কথা। এটা সম্ভব হয়েছে আপনাদের জন্য।